হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক কিভাবে করবেন। অনেক সময় আধার কার্ডকে ডিজিটালি অনলাইনে ইউজ করার জন্য ওটিপি ভ্যালিডেশন প্রসেস কমপ্লিট করতে হয়। আপনার আধার কার্ডের সাথে যদি মোবাইল নম্বর লিংক না থাকে তাহলে আপনারা ওটিপি ভ্যালিডেশন প্রসেস না করে আপনারা আধার কার্ডটাকে ডিজিটালি ব্যবহার করতে পারবেন না। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক করবেন, কত টাকাই বা খরচ পড়বে, আর কি কি আপনার ডকুমেন্টস লাগবে। অনেক সময় আধার কার্ডের সাথে মোবাইল নম্বর কোন নাম্বারটা লিংক আছে সেটা আমরা নিজেও জানি না। তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনার আধার কার্ডের সাথে পুরনো নম্বর কোন নাম্বারটা লিংক আছে সেটা চেক কিভাবে করবেন, আদৌ আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক আছে কিনা সেটাও চেক করার প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আজকের এই ভিডিওটাকে শুরু করা যাক। তো যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসি। সবার আগে দেখাই, চলুন আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক আছে কিনা সেটা কিভাবে চেক করবেন, বা আপনার কোন নাম্বারটা লিংক আছে সেটা কিভাবে চেক করতে হয়। দেখুন, আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যে নাম্বারটা লিংক আছে বা নেই সেটা জানার জন্য সবার আগে আপনাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজারটা আছে সেটাকে ওপেন করুন। ঠিক আছে, ওপেন করার পর বন্ধুরা নতুন একটা ট্যাব ওপেন করুন। ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে সার্চ করুন uidai.gov.in। ঠিক আছে, এটা লিখে সার্চ করুন। সার্চ করার পর বন্ধুরা আপনাকে রিডাইরেক্ট করে দেবে uidai.gov এর ওয়েবসাইটের হোম পেজে। ঠিক আছে, তো এখানে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক আছে কিনা সেটা চেক করার জন্য সবার আগে এখানে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখানে দেখুন ভেরিফাই ইমেল মোবাইল নাম্বার, তো সিম্পলি এই অপশনটাতে ক্লিক করবেন। ঠিক আছে, আর কোনো অপশনে দেখার দরকার নেই, সিম্পলি ভেরিফাই ইমেল মোবাইল নাম্বার এই অপশনটাতে ক্লিক করুন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ইন্টার ইয়োর আধার নাম্বার। তো সিম্পলি আপনার যে আধার নাম্বারটা আছে সেটা এখানে ফিল আপ করবেন। আপনার যদি মনে না থাকে আপনার আধার কার্ডের নাম্বার, তো সিম্পলি আধার কার্ডটা বের করুন আর এখানে ফিল আপ করুন। আমার আধার কার্ড আমার মনে আছে। ঠিক আছে, তো সিম্পলি আমার আধার কার্ড নাম্বারটা এখানে ফিল আপ করে দিচ্ছি। ঠিক আছে, এরপর আপনার যে মোবাইল নাম্বারটা লিংক আছে আপনি মনে করছেন সেই মোবাইল নাম্বারটা এখানে ফিল আপ করুন। চলুন আমি আমার মোবাইল নাম্বারটা এখানে ফিল আপ করে দিচ্ছি। ঠিক আছে, আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার ফিল আপ করার পর বন্ধুরা সিম্পলি এখানে একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটাকে আপনারা ফিল আপ করুন। ফিল আপ করার পর সিম্পলি সাবমিটে ক্লিক করুন। সাবমিটে যেই ক্লিক করবেন দেখুন এখানে আমি রং মোবাইল নাম্বারটা ফিল আপ করেছি, তো এটা সঠিক করে দিয়ে সিম্পলি সাবমিটে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন সাবমিটে যে দ্য মোবাইল নাম্বার ইউ হ্যাভ এন্টার্ড ইজ অলরেডি ভেরিফাইড উইথ আওয়ার রেকর্ডস। তো সিম্পলি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে এই মেসেজটা চলে আসবে, আদারওয়াইজ মোবাইল নাম্বার নট রেজিস্টার বলে এখানে শো করবে। ঠিক আছে, তো এই প্রসেস ছিল কিভাবে আপনারা আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক আছে কিনা সেটা কিভাবে চেক করবেন। ঠিক আছে, এরপর নতুন আধার কার্ড আপনারা মোবাইল নাম্বার লিংক করার জন্য কিভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, ঠিক আছে, সেটাও দেখাবো। তো সিম্পলি ব্যাক করে আসবেন। ব্যাক করে আসার পর বন্ধুরা হোম পেজটা এরকম একটি ইউজার ইন্টারফেসে UIDAI এর ওয়েবসাইটটা ওপেন হবে। তো সিম্পলি স্ক্রল ডাউন করবেন, এখানে দেখুন একটা অপশন আছে বুক এ অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, দেখুন বুক এ অ্যাপয়েন্টমেন্ট, আর কিছু দেখার দরকার নেই অপশন, সিম্পলি বুক এ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। ঠিক আছে, বুক এ অ্যাপয়েন্টমেন্টে যে ক্লিক করবেন বন্ধুরা সিম্পলি এখানে আপনার বুক এ অ্যাপয়েন্টমেন্ট এট রেজিস্টার রান আধার সেবা কেন্দ্র, তো সিম্পলি প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটাতে ক্লিক করবেন। ঠিক আছে, এই অপশনটাতে যে ক্লিক করবেন নতুন পেজ ওপেন হবে। তো সিম্পলি এখানে আপনাদের মোবাইল নাম্বারটা ফিল আপ করবেন, যে মোবাইল নাম্বারটা আপনারা লিংক করাতে চান। ঠিক আছে, হয়ে গেল। তো এরপর বন্ধুরা নিচে আপনাকে তো এখানে আমি ব্যাক করে আসব। এখানে সিম্পলি আপনার সিটি যে আছে, আপনার শহরের যে আধার সেন্টারটা আছে সেটা এখানে ফিল আপ করবেন। আগে যেটা করেছি ওটা মানে ক্যাপচাটা আসে না, যার জন্য এই অপশনটা আমাদের সিলেক্ট করতে হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমি সিলেক্ট করে নেব।
এখানে আপনাদের অ্যাড্রেসটা এখানে আপনারা সার্চের অপশন নেই, তো এখানে আপনাকে খুঁজে নিতে হবে। তো সিম্পলি এখানে শিলিগুড়ি রজনীবাগান হিলকাট রোড, যেটা আমাদের শিলিগুড়ি হিলকাট রোডে আছে অফিস, তো এটাকে সিলেক্ট করলাম। এরপর প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। ঠিক আছে, প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্টে যে ক্লিক করবেন বন্ধুরা, এখানে আধার আপডেট সিলেক্টই করা থাকবে। ঠিক আছে, তো এখানে সবার আগে আপনি যে মোবাইল নম্বরটা মানে লিঙ্ক করাতে চান সেই মোবাইল নম্বরটা এখানে ফিল আপ করুন। ফিল আপ করার পর বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা আছে, নিচের ক্যাপচারটা এখানে ফিল আপ করুন। ঠিক আছে, ক্যাপচা যেই ফিল আপ করবে, জেনারেট ওটিপির অপশন আছে নিচে, সিম্পলি এই অপশনে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নাম্বারটা যে ফিল আপ করলেন সেই মোবাইল নম্বরে একটা ওটিপি আসে, তো আমার এই নম্বরে ওটিপি আসে 909138। ওকে, আমি 909138, তো আমার ওটিপিটা এখানে ফিল আপ করে দিলাম। তো সিম্পলি ওটিপি দেওয়ার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ঠিক আছে, ওটিপিতে যে ক্লিক করবেন বন্ধুরা, এখানে পুরো ডিটেলসটা এখানে চলে আসবে। তো এখানে কিছু ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। সবার আগে আপনার যে আধার কার্ড নাম্বারটা আছে সেটা এখানে ফিল আপ করুন। ঠিক আছে, আধার কার্ড নাম্বারটা ফিল আপ করুন। এরপর আপনার আধার কার্ডের সাথে কি নাম আছে সেটা আপনি এখানে ফিল আপ করুন। এরপর আপনার যে ডেট অফ বার্থ, জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করুন। চলুন আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো এখানে আমার জন্ম তারিখটা এখানে সিলেক্ট করলাম। তো অ্যাপ্লিকেশন, ভেরিফিকেশন, টাইপ ডকুমেন্টস করলাম। স্টেট আপনার এখান থেকে স্টেটটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এরপর আপনার শহরের আপনি কোন শহরে থাকেন সেটা এখান থেকে সিলেক্ট করুন। এরপর আধার সেবা কেন্দ্র আজ শিলিগুড়ি, এটাতে ক্লিক করুন। তো এই পুরো ডিটেলসটা ফিল আপ করার পর বন্ধুরা সিম্পলি নিচে নেক্সট অপশন পাবেন, নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট অপশনে যেই ক্লিক করবেন, দেখুন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি কি কি মানে আপডেট করাতে চান সেটা এখানে সিলেক্ট করবেন। নেমের অপশন আছে সবার আগে, জেন্ডার, নিউ মোবাইল নাম্বার, ইমেল আইডি, অ্যাড্রেস, ডেট অফ বার্থ আর বায়োমেট্রিক, ফটো, ইরিস, ফিঙ্গারপ্রিন্ট। তো সিম্পলি আমরা মোবাইল নম্বর আর ইমেল আইডি আপডেট করাবো। তো সিম্পলি এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। ইমেল আইডিটা ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেবল ফি ₹50, মানে আপনাকে 50 টাকা এখানে ফি জমা করতে হবে, তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুক হবে। ঠিক আছে, তো এখানে আমি একটা র্যান্ডম আমার ইমেল আইডি দিয়ে দেবো। ঠিক আছে, ইমেল আইডিটা ফিল আপ করার পর সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট অপশনে যেই ক্লিক করবেন বন্ধুরা, এখানে স্লট বুক করতে হবে। স্লট বুক করার জন্য এখানে দেখুন, এখানে নিচের দিকে আসবেন, এই যে হোয়াইট কালারের যে মার্কটা আছে, এটার মানে হচ্ছে আপনার অ্যাভেলেবেল স্লট আছে। আর রেড কালারের যেটা আছে সেটা মানে স্লট মানে অ্যাভেলেবেল নেই। ঠিক আছে, তো আমি এটা ডিসেম্বরের 12 তারিখ যদি করি, 12 তারিখে স্লট দেখুন এখানে বিভিন্ন ধরনের স্লট এখানে খুলে গেছে। ঠিক আছে, তো আপনারা আপনাদের অনুযায়ী এখানে স্লট বুকিং করে নেবেন। স্লট বুকিং ঠিক আছে, ডেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি কোন টাইমে যেতে চান আধার সেন্টারে, এখানে আমি আপনাদের বলে দিই যে অ্যাপয়েন্টমেন্টটা বুক করবেন সেটার জন্য আপনাকে আপনার যে নিয়ারেস্ট আধার সেন্টার আছে সেখানে গিয়ে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম এখানে পেমেন্টের পর ডাউনলোড হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে আপনাকে সেখানে মোবাইল নাম্বারটা আপডেট করাতে যেতে হবে। ঠিক আছে, এরপরে বলবো কিভাবে বাড়িতে বসে আপনারা বাড়িতে ডেকে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করাতে পারবেন সেটাও দেখাবো। ঠিক আছে, মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো সিম্পলি এখানে টাইমটা সিলেক্ট করবেন। টাইমটা সিলেক্ট করার পর বন্ধুরা অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন এখানে পুরো ডিটেল চলে আসবে, অ্যাড্রেস চলে আসবে। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে যে ক্লিক করবেন আপনার অ্যাপয়েন্টমেন্টের ডিটেল আবার শো হবে। তো আপনি যদি এখানে কিছু চেঞ্জেস করতে চান তো আপনি করতে পারেন। তো আমি সিম্পলি সাবমিটে ক্লিক করব।
সাবমিটে যে ক্লিক করব বন্ধুরা, বলছে প্লিজ এনসিওর অল দা ফিল্ড ইনফরমেশন। ঠিক আছে, তো এটাকে আমি ওকে করে নিচ্ছি। ঠিক আছে, এখানে একটু দেবো। ঠিক আছে, তো এখানে ওকে, তো এখানে বলছে এখানে পেমেন্ট গেটওয়েটা ওপেন হয়ে গেছে। দেখুন এখানে বলছে 50 টাকা অনলাইন ফি জমা করতে হবে। তো অনলাইনে যে ক্লিক করবেন বন্ধুরা, এখানে সিম্পলি মেক পেমেন্টের অপশন আছে, তো মেক পেমেন্টে ক্লিক করবেন। ঠিক আছে, মেক পেমেন্টে যে ক্লিক করবেন বন্ধুরা, আপনি ক্রেডিট কার্ড না ডেবিট কার্ড না ইন্টারনেট ব্যাংকিং না ইউপিআই দিয়ে পেমেন্টটা করতে চান, সেটা দিয়ে আপনি পেমেন্টটা করে দিলে পেমেন্টটা যেই হয়ে যাবে, আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, সেখানে আপনার রেফারেন্স নাম্বারও চলে আসবে। তো সেই রেফারেন্স নাম্বারটা নিয়ে আপনি আধার সেন্টারে গিয়ে দেখালে আপনি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারেন। ঠিক আছে, এই ছিল প্রসেস বন্ধুরা, কিভাবে আধার সেন্টারে গিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন। এরপর আপনারা বাড়িতে বসে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক কিভাবে করবেন চলুন সেটাও দেখায়। তো এর জন্য বন্ধুরা আপনার যে ক্রোম ব্রাউজারে ট্যাব ওপেন করবেন। ঠিক আছে, এরপর এখানে সিলেক্ট করবেন IPPBonline.in। একমাত্র ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে স্টাফরা এসে আপনার বাড়ির অ্যাড্রেসে তো আপনার সেই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করে দেবে। এর জন্য আপনার যে চার্জেস সেটা আপনাকে পেমেন্ট করতে হবে, অতিরিক্ত চার্জেসও দিতে হতে পারে। ঠিক আছে, তো এক এক এরিয়ার এক এক চার্জেস আছে। তো সিম্পলি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক আছে এখানে। তো সিম্পলি এখানে বাইরের দিকে দেখবেন নন IPPB কাস্টমার। তো সিম্পলি এই নন IPPB কাস্টমারের যে অপশনটা আছে না, এইখানে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনার ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন হওয়ার পর বন্ধুরা এখানে অপশন পেয়ে যাবেন সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডোর স্টেপ ব্যাংকিং। তো সিম্পলি এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক যে করবেন বন্ধুরা, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। এই যে দেখুন এখানে আধার মোবাইল আপডেট। তো সিম্পলি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য আধার মোবাইল আপডেটে সিলেক্ট করবেন। এরপর বন্ধুরা এখানে আপনার ফার্স্ট নেম ফিল আপ করবেন, এরপর আপনার লাস্ট নেম, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল আইডি। ঠিক আছে, আপনার এখানে ইমেল আইডি, এরপর আপনার অ্যাড্রেস পুরোটা ফিল আপ করবেন, পিনকোড ফিল আপ করবেন। ঠিক আছে, এরপর আপনার নিয়ারের যে পোস্ট অফিস আছে সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বন্ধুরা এখানে লিঙ্ক IPPB ব্রাঞ্চ, সেটা এখান থেকে সিলেক্ট করবেন, ডিভিশন, রিজিয়ন, সার্কেল, স্টেট। ঠিক আছে, পুরো ডিটেলসটা ফিল আপ করার পর এখানে আই এগ্রি যে আছে অপশনটা, সেটা আপনারা এখানে নিচে ক্যাপচা আছে, ক্যাপচাটা ফিল আপ করে দিলে যে সাবমিটে ক্লিক করবে, রেফারেন্স আইডি অনুযায়ী আপনার এখানে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্কের একটা মানে রেফারেন্স নাম্বার আপনার এখানে চলে আসবে। তো সেই রেফারেন্স নাম্বারের স্ক্রিনশটটা আপনারা রেখে দিবেন। এরপর আপনারা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের স্টাফ আপনাকে কল করবে, আপনার কোন ডেটে তারা আসবে সেটাও আপনাকে ফোন কলেই শুনে নেবে। তো সেই সময় আপনি বাড়িতে বসে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের স্টাফদের বাড়িতে দেখে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করাবেন, অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, বাড়িতে বসে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের স্টাফদের ডেকে আপনারা কিভাবে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করাবেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে। ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করুন, নিচে কমেন্ট করে জানান আপনাদের মতামত। কোনো রকম প্রবলেম, কোনো রকম ডাউট, কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্ট করুন, আমি আপনাদের প্রশ্নের আনসার যথাযথ দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকমই নলেজেবল ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ধন্যবাদ।